আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা 2025-26-এ রিটার্ন সাবমিট করবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে ঘরে বসেই আপনি খুব সহজেই নিজেই রিটার্ন বা অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন। তো কীভাবে করবেন এই ভিডিওটা আপনাকে A to Z দেখতে হবে। কোনো জায়গায় যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। প্রথমে আপনি গুগল সার্চ বারে চলে যাবেন, সেখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল আপনি লিখবেন e-tax nvr.gov.bd লিখে সার্চ করলে এরকম একটা ল্যান্ডিং পেজ আপনার সামনে চলে আসবে। দেখুন এই যে একটা ল্যান্ডিং পেজ চলে আসবে বা পেজ চলে আসবে। এই জায়গায় আসার পর আপনি এই যে জুম আউট করে দেখাচ্ছি রিটার্ন নামে একটি অপশন আছে, জাস্ট এইটাতে ট্যাপ করে দেবেন। ওকে, আপনার কাছে এখানে পারমিশন চাইবে, আর ইউ রেজিস্টার্ড ইন এ রিটার্ন সিস্টেম। যদি আপনি হয়ে থাকেন তাহলে তো আই এম অলরেডি রেজিস্টার্ড হবে, আর যদি আপনি না হয়ে থাকেন আই এম নট ইয়েট রেজিস্টার্ড। যদি আপনি নট অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন করা না থাকে রিটার্নে, জাস্ট এটা হয়ে থাকে, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমার চ্যানেলে সংক্রান্ত ভিডিও রয়েছে। তো এখন আমরা আই এম অলরেডি রেজিস্টার্ড এইটাতে ক্লিক করে দিলাম। দেখুন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে আরেকটা এন্টার পেজে নিয়ে আসবে, এবং নিয়ে আসার পর এখানে ওয়েলকাম করা হচ্ছে। আপনি যেই টি নাম্বার রয়েছে অর্থাৎ ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে এবং পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে আপনি এখানে সাইন ইন করতে হবে। আমি সাইন ইন করছি। রেজিস্ট্রেশন না থাকলে আপনাকে রেজিস্ট্রেশন করে দেন সাইন ইন করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাকে সাইন ইন করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে, এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2025 অ্যান্ড 2026 অর্থাৎ অর্থ বছর হলো 24-25, আর অ্যাসেসমেন্ট ইয়ার মানে কর বর্ষ হলো 25-26। হ্যাঁ, এখানে লেখা আছে, আপনি দেখবেন। এটা কিন্তু যদি না থাকে, ইন ডিফল্ট থাকার কথা, না থাকলে আপনি এটাকে চেঞ্জ করে নেবেন। তো কিভাবে চেঞ্জ করবেন দেখুন, এখানে যদি আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে 2024-25 এবং 2025-26 দুইটাই থাকবে। তো যেহেতু বর্তমান 2025-এর যে কর বর্ষ সেটা 25-26, সো এটা ডিফল্ট থাকবে, আপনি এটা ধরার দরকার নেই, অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। এখানে দেখুন উপরের দিকে 3 বার একটি মেনু রয়েছে। আপনারা ঘরে বসেই করতে পারবেন আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে। আবারও আপনাদেরকে আমি এটা রিমাইন্ডারে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই 3 বার যে মেনু রয়েছে এটাকে যদি আপনি ট্যাপ করেন তাহলে এখানে কিছু অপশন আসবে। অপশনের মধ্যে দেখুন এখানে একটা সাবমিশন অপশন আছে, এটা কিন্তু হাইড করা থাকবে। এরকম থাকবে আপনার যখন আপনি নতুন আসবেন। এখানে হোম থাকবে, এখানে সাবমিশন, এখানে ট্যাক্স রেকর্ড। তো এই ট্যাক্স রেকর্ড থেকে আপনি পূর্বের যেই ট্যাক্স প্রদান করেছেন, কোন অর্থ বছরের ট্যাক্স রেকর্ড আপনি নিতে চান, এখান থেকে নিতে পারবেন। এই বিষয়ে আমি ডিটেলস এখন যাব না, পরে ভিডিও বানাবো। আর সাবমিশন যেটা, বাই দ্য ওয়ে আমার কিন্তু এই ধরনের অনেক ভিডিও আমার এই চ্যানেল রয়েছে, আপনারা একটু কষ্ট করে খুঁজে নিলেই পেয়ে যাবেন। তো সাবমিশন আছে। এই সাবমিশনে যখন আপনি আসবেন, হোমে আর যাওয়ার দরকার নেই, হোম মানে এখন যে পেজে আসি, এই সাবমিশনটাতে এখন আমরা ট্যাপ করব। দেখুন এটা কিন্তু উন্মুক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, উন্মুক্ত হয়ে যাওয়ার পর এখানে রেগুলার রিটার্ন নামে একটি অপশন রয়েছে, জাস্ট এইটা। তো আমরা রেগুলার রিটার্নে চলে যাচ্ছি, ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে পুরো রিটার্ন সাবমিটের জন্য মূল পেজ চলে আসছে। আমরা এখান থেকে পর্যায়ক্রমে কাজ করব এবং আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব। তো দেখুন শুরুতেই রয়েছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, রিটার্ন স্কিম সেলফ। এটা অ্যাজ ইউজুয়াল থাকবে, সেলফই থাকবে যেহেতু আপনি নিজে রিটার্ন দিচ্ছেন। আর অ্যাসেসমেন্ট ইয়ার আমি আগে বলছি এটা ডিফল্ট থাকবে। তারপরে ইনকাম ইয়ার অবশ্যই 24-25, ইনকাম ইয়ারটা আপনার 24-25, এটাও কিন্তু ধরার দরকার নেই, এটাও ডিফল্ট থাকবে, যা আছে তাই ওকে। স্ট্যাটাস আপনি যদি রেসিডেন্সিয়াল হন, অবশ্যই আপনি বাংলাদেশের নাগরিক, তাহলে এটাও ঠিক থাকবে। এবার একটু স্ক্রল ডাউন করে ডানে আসি, হেড অফ ইনকাম। দেখুন এখানে উপরে আছে এনি ট্যাক্সেবল ইনকাম। দেখুন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কি না। তো আপনি যেহেতু 3 নাম্বার আছে, আপনি জিরো রিটার্ন হলো সাবমিট করবেন, সো আপনি ইয়েস দিয়ে দিবেন। এই ইয়েস ঠিক আছে, এটা ডিফল্ট থাকবে। একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখুন এখানে আপনি কী ধরনের রিটার্ন সাবমিট করতে চান। আমি একটু এখানে ডিটেল এক্সপ্লেন করে দিই। যদি আপনি কোনো চাকরিজীবী হয়ে থাকেন, গভর্নমেন্ট চাকরিজীবী বা যে কোনো ধরনের প্রাইভেট, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত জব করে থাকেন, তাহলে আপনি এটাকে টিক দিবেন। এটাকে টিক দিলে আপনার জন্য প্রয়োজনীয় অপশনগুলো চলে আসবে। সবার অপশন একরকম না, জাস্ট যে যেটা সেই অনুযায়ী অপশন আসবে। এবার আসুন ইনকাম ফ্রম রেন্ট। আপনি যদি
রেন্ট থেকে অর্থাৎ বাড়ি ভাড়া থেকে ইনকাম করেন তাহলে আপনাকে এটা দিতে হবে। আচ্ছা, অনেকে 2, 4, 5, 10টা বাড়ি আছে, এটা থেকে কিন্তু সে ইনকাম করে। ওকে, তো ইনকাম ফ্রম এগ্রিকালচার, আপনার যদি কৃষি জমি জমা থাকে বা অনেক ল্যান্ড প্রপার্টিস থাকে সেখান থেকে আপনি ইনকাম করেন তাহলে এটা চুজ করতে হবে। ইনকাম ফ্রম বিজনেস, যদি আপনি বিজনেস থেকে ইনকাম করেন, আপনার ব্যবসা আছে, এনি টাইপ অফ বিজনেস, তাহলে এখান থেকে আপনি 3 নাম্বার থাকলে আপনি এখান থেকে আগে এটা চুজ করবেন, দেন আপনি সামনে প্রসিড হবেন। তারপরে ক্যাপিটাল গেইনস, আপনার যদি অন্য কোনো মূলধন থাকে, হ্যাঁ, তাহলে সেখান থেকে আপনি কিন্তু এটা পূরণ করে সামনে প্রসিড হবেন। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে তাহলে সেখান থেকে ইনকাম করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কথা যদি বলি তাহলে দেখুন এখানে আপনি যে ডিভেঞ্চার বা সেভিং সার্টিফিকেট রয়েছে, হ্যাঁ, যে কোনো প্রফিট বা ইন্টারেস্ট যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি এটা চুজ করতে পারেন। তো আমরা এটাতে যাব না। এবার দেখুন ইনকাম ফ্রম আদার সোর্সেস, যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা বিদেশ থেকে রেমিটেন্স এনে থাকেন তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সেস এটাতে আপনি যেতে পারেন। হ্যাঁ, এখানে দেখেন আপনার টেকনিক্যাল ফি রয়েছে, ক্যাশ সাবসিডি রয়েছে, লটারি থেকে পেতে পারেন, উইনিং থেকে টাকা পেতে পারেন, এই সাইডটা আপনি এই জন্য চুজ করতে পারেন। তো এটা হলো মূল বিষয়। এখন আমরা একটু নিচের দিকে আসি, এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস। তো আপনি যদি অ্যাজ এ পার্টনার অফ ফার্ম হন বা অ্যাজ এ পার্টনার অফ এওপি হন বা ইনকাম আন্ড আউটসাইড বাংলাদেশ, এটাও কিন্তু এখানে হতে পারে। যদি রেমিটেন্স আনেন তাহলে কিন্তু আপনি এটাও চুজ করতে পারেন। হ্যাঁ, এটা করলে হবে, কোনো সমস্যা নেই। আর এখানে ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, আপনার ছোটো কোনো বাচ্চা থাকলে বা স্পাউস থাকলে যদি সেখান থেকে ইনকাম করেন তাহলে কিন্তু আপনি এই অপশনটাকে চুজ করতে পারেন। তো ফর এক্সাম্পল, আপনি যদি কোনো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হয়ে থাকেন, জাস্ট এটাকে চুজ করবেন, চুজ করে নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ আগে যে অপশনটি আছে এটাতে প্রেস করে দিবেন। এটাতে প্রেস করলেই আপনাকে কিন্তু অন্য একটা পেজে নিয়ে আসবে এবং দেখুন এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার মেইন সোর্স ইনকামের কোন জায়গা থেকে আপনি ডিএনসিসি যদি হন, নর্থ সিটি কর্পোরেশন বা ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, যে সিটি কর্পোরেশন বা কোনো এরিয়া থেকে হন আপনি সেটাকে চুজ করতে হবে। তো আমি একটা দিয়ে দিলাম। তারপরে যদি ওয়ার ওন্ডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার হন, যদি আপনি যুদ্ধাহত স্বীকৃত মুক্তিযোদ্ধা হন তাহলে এইটাকে আপনাকে চুজ করতে হবে। এই অপশনটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা। যদি কোনো ডিসএবিলিটি থাকে তাহলে এটা চুজ করবেন, আদারওয়াইজ দরকার নাই। তো আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসি। ট্যাক্স রিবেট আপনি নিতে চান কিনা, মানে কর রেয়াত আপনি চান কিনা? হ্যাঁ, আপনি চান, আপনি এটা দিয়ে দেবেন, কারণ আপনি কর রেয়াত পাবেন, যতটুকুই পান সেটা আপনার মাইনাস হবে। সো এটা দিয়ে রাখবেন, এটা ভালো জিনিস। আপাতত এতটুকুই বলি। ভলেন্টিয়ার ডিসক্লোজার অফ ইনকাম, ডু ইউ ওয়ান্ট টু ডিসক্লোজ ইন ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল? এটা আপডেট হয়েছে এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা আপডেট হয়েছে, এটা গতবার বা এর আগের বার ছিল না। ডু ইউ ওয়ান্ট টু ডিসক্লোজ ইন ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল, যদি প্রথম শিডিউল আন্ডার আপনি কোনো ইনকামকে এখানে দেখাতে চান তাহলে আপনি ইয়েস বলবেন, আদারওয়াইজ দরকার নাই। ডিফল্টই আমি রাখলাম আপাতত। তারপরে দেখুন এখানে আপনি পড়ে দেখবেন আইটি 10B রিকোয়ারমেন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস পেজ আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, যদি আইটি 10B রিকোয়ারমেন্টস আপনি ক্লিক করেন, ইয়েস দেন, তাহলে আপনাকে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস যে হিসাবের পেজটা রয়েছে সেটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তো গ্রোজ ওয়েলথ ওভার 50 লাখ, যদি আপনার মোট সম্পত্তি 50 লাখের বেশি হয় তাহলে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। ওকে, আপনার মোটর কার আছে কি না, আপনি যদি নো দেন তাহলে পরবর্তীতে আপনি এক ধরনের পেজ দেখতে পারবেন, আর ইয়েস দিলে আপনি আরেক ধরনের পেজ দেখতে পারবেন। তো আমি ইয়েসে রেখে দিলাম, অন মোটর কার না থাকলে নো। এখানে আপনি পড়ে দেখবেন আপনার কী ধরনের অ্যাসেট আছে আর নাই। কোনো কোম্পানির মালিক হলে নো। তো নর্মালি এগুলো আসলে অনেকেরই থাকে না, আর যাদের আছে তারা করবেন, যারা একদম ছোটোখাটো ট্যাক্স পেয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে থাকে না। তো আমি যেহেতু আমি ইয়েস দিয়েছি এটাতে, আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। ওকে, দেখুন এখানে আমার উপরে দিয়ে কিছু অপশন রয়েছে। অ্যাসেটস কাজ আমি করে ফেলেছি, ইনকামে আসছি, আমার কোন কোন সোর্স থেকে ইনকাম আসে এবং কিভাবে ইনকামের কোন খাতে কত পরিমাণ সেগুলো এখানে আমাকে ইনপুট করতে হবে। রিবেট আমি বলেছি রিবেট নিতে চাই, এটা আছে। এক্সপেন্ডিচার আছে, আমার খরচের খাতটা কত। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, যেহেতু আমি আইটি 10B পূরণ করবো এটা আমাকে লাগবে, এবং ট্যাক্স পেমেন্ট ও রিটার্ন রিভিউ করে আমি সাবমিট করবো। ওকে,
তো মূলত এই প্রত্যেকটা স্টেপ আপনাকে একের পর এক করতে হবে। মূলত আপনার কাজ হলো এই যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস পর্যন্ত, তারপরে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট যদি আপনার ট্যাক্স এসে তাহলে এই পেজে দেখাবে, হ্যাঁ। আর আপনি রিটার্নটা দেওয়ার আগে এখানে রিভিউ করে নেবেন, হ্যাঁ, রিভিউ করে দেন আপনি সাবমিট করবেন। তো এগুলো আমি আসলে ডিটেল বলবো না, আমি জাস্ট একটু আলোচনা করে যাচ্ছি। ইনকামের ঘরে আপনি আসলেই এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কী ধরনের চাকরি করেন। তো গভর্নমেন্ট পে স্কেলে আপনি আইবাসের মাধ্যমে কোনো টাকা নেন কি না, মানে বেতন নেন কি না, তারপরে নাকি না নিয়ে থাকেন, নাকি প্রাইভেট জব করেন, না অন্য কোনোভাবে আপনি কিছু করে থাকেন, তো এটা আপনি চুজ করবেন। তো আমি ফর এক্সাম্পল সবল ফার্স্টটা দিয়ে দিলাম থ্রু আইবাস। এটা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে 2টা অপশন অলরেডি চলে আসছে। আপনি চাইলে আরও অপশন অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড এমপ্লয়মেন্টে দিয়ে। তো এখানে দেখুন এমপ্লয়মেন্ট 1 আছে, আরও যদি চাকরিজীবী অ্যাড করতে চান সেটাও করতে পারেন, অন্য চাকরি থাকলে, হ্যাঁ, আরও যদি চাকরি থাকে সেটাও অ্যাড করতে পারেন। তারপরে এমপ্লয়মেন্ট সামারি রয়েছে, হ্যাঁ, এমপ্লয়মেন্ট অর্থাৎ আপনি কাজটা করার পর এখানে সামারিটা দেখাবে। তো আমরা একটু স্ক্রল ডাউন করি, এখানে আপনি অফিসের নাম লিখবেন। আমি এগুলো লিখলাম না, আমি নতুন করে ভিডিও বানাবো স্পেসিফিক্যালি, তখন সব বিষয় ডিটেল আলোচনা করব। অফিসের নাম লিখবেন, আপনার পদবিটা লিখবেন, তারপরে নিচে নিয়ে চলে আসবেন, আপনার যেই বেসিক বেতন রয়েছে সেটা লিখবেন, হাউস রেন্ট লিখবেন, মেডিকেল অ্যালাউন্স, নিউ ইয়ার অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এই সব কিছু আপনি আপনার স্যালারি শিট দেখে কিংবা আপনি তথ্য কালেক্ট করে সেগুলো লিখবেন। এছাড়াও যদি আরও অ্যাড করতে চান অ্যাড মোরে দিয়ে দিবেন। দেওয়ার পর যখন আপনি এই সামারিতে আসবেন আপনার সমস্ত হিসাবের অটো সামারাইজ কিন্তু এখানে হয়ে যাবে। এই যে দেখছেন এখানে সব হয়ে যাবে, এবং হয়ে যাওয়ার পর এখানে যেটা হবে আপনার মোট অ্যামাউন্ট কত ছিল, আপনার ট্যাক্স করমুক্ত কোনগুলো আর করযোগ্য কতটুকু, আপনাকে কারো কাছে যেতে হবে না, আপনি এই সফটওয়্যারের মাধ্যমে সব করতে পারবেন। তো এটা হয়ে গেছে, এটা হয়ে গেলে আপনি রিবেটে চলে যাবেন। রিবেটে যাওয়ার পর দেখুন আপনি আসলে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আছে কিনা যেগুলোর উপরে আপনি কর রেয়াত পাবেন। ইন্স্যুরেন্স থাকলে, ডিপিএস থাকলে, সঞ্চয়পত্র থাকলে, স্টকে বা শেয়ার থাকলে, জিপি ফান্ড থাকলে বা আরপি ফান্ড থাকলে, হ্যাঁ, তো এগুলোর উপরে আপনি কী পাবেন, রেয়াত পাবেন। সো এগুলো আপনি অবশ্যই দিবেন, কিচ্ছু করতে হবে না। ধরুন আপনি জিপি ফান্ড আছে, আপনি জাস্ট এখানে দিবেন, বা আরপি ফান্ড আছে, তো জিপি ফান্ড যখন দিবেন তখন আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন, আর জাস্ট আপনি কত টাকা করে চাঁদা দেন এটা দিবেন, চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। তো এইভাবে আপনি সব কিছু করবেন এবং আপনার অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখাবে এবং কত রিবেট পাচ্ছেন সেটাও এখানে দেখাবে। তো আমি আরও তো কিছু দিলাম না, আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ করে আমি সামনে প্রসিড হলাম। অতএব এখানে তারপরে আপনি এক্সপেন্ডিচার দেখাবেন, তারপরে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসটা দেখাবেন। আমি আগে বলেছি এগুলো যখন হয়ে যাবে এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। এক্সপেন্ডিচার খরচ, আপনার পরিবারের কত খরচ হয়, কোন কোন খাতে আপনি খরচ করেন সেটা এখানে দেখাবেন। আর অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস আপনার যে সমস্ত সম্পত্তি রয়েছে এগুলোর উপর আমার অনেক ভিডিও রয়েছে এবং ভালো ভালো ভিডিও রয়েছে আমার চ্যানেল, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এবং এই বছরও আমি খুব শীঘ্রই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা আমি কিন্তু ভিডিও তৈরি করব এবং আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।